আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। করোনা ভাইরাস পরীক্ষায় জালিয়াতি সহ প্রতারণার নানা অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমকে গ্রেফতার করেছে র্যাব। বুরকা পরে চেষ্টা করেছিলেন ভারতে পালানোর। দেশে আরও ৩,৫৩৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। সিলেট বিভাগে একদিনে ১৬৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত। নতুন কেউ মারা না যাওয়ায় স্বস্তি। সিলেটে খুলতে শুরু করেছে রেস্টুরেন্ট, স্বাস্থ্যবিধি নিশ্চিতে নির্দেশ জেলা প্রশাসকের। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কামনায় সিলেটে দোয়া ও মিলাদ। ২১ জুলাই থেকে বাহরাইন বিমানবন্দরে নামা যাত্রীদেরকে নিজ খরচে বাধ্যতামূলকভাবে করতে হবে করোনার পরীক্ষা। রিপোর্ট পজিটিভ হলে সরকারি খরচে চিকিৎসা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাস পরীক্ষা না করে সার্টিফিকেট প্রদান সহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোরে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সাতক্ষীরা সীমান্তের দেবহাটা উপজেলার কুমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীরে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় অবৈধ অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার পরনে ছিল বুরকা পরে ছদ্মবেশে তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বুধবার সকালে হেলিকপ্টারে করে শাহেদকে সাতক্ষীরা থেকে ঢাকায় আনা হয়। পরে তাকে নিয়ে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। র্যাব জানায়, সাতক্ষীরায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে অভিযান শুরু করলেও ভোর ৫টা ১০ মিনিটে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। এর আগে বারবার অবস্থান পরিবর্তনের কারণে বেশ কয়েকবার শাহেদের কাছাকাছি গিয়েও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তুফাইল মুস্তফা সারোয়ার জানান, শাহেদ স্থানীয় দালালের মাধ্যমে বুরকা পরে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। দালালদের ধরার কাজও শুরু হয়েছে। এর আগে গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায় সহ নানা অনিয়ম উঠে আসে। পরে রোগীদের সরিয়ে রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেওয়া হয়। গ্রেফতার করা হয় ৮ জনকে। গত রাতে শাহেদের প্রতারণা কাজের অন্যতম সহযোগী রিজেন্ট গ্রুপের এমডি ও র্যাবের করা মামলার ২ নং আসামি মাসুদ পারভেজকে গাজীপুর থেকে গ্রেফতার করে র্যাব। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২,৪৫৭ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩,৫৩৩ জন। করোনা ভাইরাস বিষয়ে বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় আরও ১৪,৩০৮টি নমুনা সংগ্রহ এবং ১৪,০০২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯,৮০,৪০২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩,৫৩৩ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১,৯৩,৫৯০ জনে। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৫.২৩% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯.৭৫%। ৩,৫৩৩ জন শনাক্ত হয়েছেন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১,৯৩,৫৯০ জন। ২৪ ঘন্টা শনাক্তের হার ২৫.২৩% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯.৭৫%। ডাক্তার নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১,৭৯৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১,০৫,০২৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪.২৫%। গত ২৪ ঘন্টায় যে ৩৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী ৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.২৭%। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৭৯৬ জন
এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,05,023 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.25%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,457 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণকারী 33 জনের মধ্যে 16 জন ঢাকা বিভাগের, 7 জন চট্টগ্রামের, 2 জন রাজশাহীর, 5 জন খুলনার আর 3 জন রংপুর বিভাগের। সিলেট বিভাগে মঙ্গলবার একদিনে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন 166 জন। এর মধ্যে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় শনাক্ত হয়েছেন 141 জন। এর আগে একদিনে উসমানীর ল্যাবে এত বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়নি। তবে স্বস্তির দিক হচ্ছে বুধবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। মঙ্গলবার রাতে নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়া 166 জন নিয়ে সিলেট বিভাগে 6,000 ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে সিলেট বিভাগ জুড়ে করোনা আক্রান্ত 6,156 জন। নতুন শনাক্তকৃত 166 জনের মধ্যে সিলেটের 43 জন, সুনামগঞ্জের 14 জন, হবিগঞ্জের 65 জন আর মৌলভীবাজারের 44 জন রয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত 6,156 জনের মধ্যে সিলেট জেলার 3,218 জন, সুনামগঞ্জের 1,206 জন, হবিগঞ্জের 987 জন আর মৌলভীবাজারের 745 জন রয়েছেন। এদিকে সিলেট বিভাগে করোনা মুক্ত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন 34 জন। এর মধ্যে সিলেটে 6 জন, সুনামগঞ্জে 12 জন, হবিগঞ্জে 10 জন ও মৌলভীবাজারের 6 জন। আর এ পর্যন্ত সিলেট বিভাগে মোট সুস্থ হয়েছেন 2,457 জন। এদিকে সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনায় কেউ মারা যাননি, তাই মৃত্যুর সংখ্যা আগের মতোই 107ই আছে। স্বাস্থ্যবিধি মেনে খুলতে শুরু করেছে সিলেটের রেস্টুরেন্ট। জেলা প্রশাসকের অনুমতি পাওয়ার পর মঙ্গলবার থেকে খুলতে শুরু করে প্রায় 4 মাস বন্ধ থাকা রেস্টুরেন্টগুলো। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সিলেটের রেস্টুরেন্ট মালিকদের ক্ষতির দিক বিবেচনা করে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোহাম্মদ শুয়েব কথা বলেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সাথে। ওই সময় জেলা প্রশাসক মঙ্গলবার থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে রেস্টুরেন্ট খোলার অনুমতি দেন। অনুমতি পাওয়ার পর থেকে সিলেটে খুলতে শুরু করে রেস্টুরেন্টগুলো। বুধবার নগরীর জল্লারপাড়ের 5 পাই রেস্টুরেন্ট, পূর্ব জিন্দাবাজারের রয়্যাল ডাইন ও আম্বরখানার ডিঙ্গু রেস্টুরেন্ট সহ বেশ কয়েকটি রেস্টুরেন্ট খুলতে দেখা গেছে। যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় সিলেটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জুহর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর দরগায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দোয়া পরিচালনা করেন খানদুরা দরবার শরীফের পীরজাদা মাওলানা কারি তুরাবুল হুসাইন তোয়াফ। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের ব্যুরো প্রধান ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ রেনু, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন হাসান সহ সাংবাদিকবৃন্দ। বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 21 জুলাই থেকে বাহরাইন এয়ারপোর্টে আগত সকল যাত্রীদের মেডিকেল টেস্টের খরচ নিজ দায়িত্বে বহন করতে হবে। এয়ারপোর্টে অবতরণ করার পর 30 দিনার পরিশোধ করে বাধ্যতামূলক করোনা টেস্ট করাতে হবে। টেস্টের ফলাফল নেগেটিভ হলে তাকে 10 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে এবং তাৎক্ষণিকভাবে সে দেশের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে যেটি করোনা ভাইরাস বিষয়ে তথ্য দেয়। 10 দিনের কোয়ারেন্টাইন শেষে আবারও নিজ খরচে 30 দিনার দিয়ে করোনা টেস্ট করাতে হবে। যাত্রী ইচ্ছে করলে 2টি টেস্টের জন্য একই সাথে 60 দিনার পরিশোধ করতে পারবেন। এদিকে কারো শরীরে করোনার সংক্রমণ ধরা পড়লে তার চিকিৎসার যাবতীয় খরচ বাহরাইন সরকার বহন করবে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।